প্যালিয়েটিভ কেয়ার নিয়ে যদি আমি কথা বলি তাহলে প্রথমেই বলবো যে আমি প্যালিয়েটিভ কেয়ারের একজন সুবিধাভোগী ব্যক্তি। কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন যখন, উনি নিরাময় অযোগ্য রোগে ভুগছিলেন, তখন বিভিন্ন হসপিটালে দেশে বিদেশে আমি যখন তাকে নিয়ে মুভ করি, তারপরে যখন দেখা যাচ্ছে যে আর আমরাও পারছি না এবং ওনারও নিরাময় হওয়ার কোনো সুযোগ নেই, তখন আমরা প্যালিয়েটিভ কেয়ারের সহযোগিতা নেওয়ার পরে যেটা বুঝি যে তখন আমরা একটু মানসিকভাবে রিলিফ হলাম এবং প্যালিয়েটিভ কেয়ারের যে কেয়ার সেটাতে এত ভালো লেগেছিল, কারণ 24 আওয়ার্স আমরা ডক্টরের তত্ত্বাবধানে ছিলাম। এবং প্যালিয়েটিভ কেয়ার এই জন্যই আমি বলবো যে এটা আসলেই প্রয়োজন। কারণ আমাদের যে বয়স হচ্ছে, গড় আয়ু বেড়ে যাচ্ছে, প্রতিটা পরিবারেই বয়স্ক মানুষের কেয়ারের প্রয়োজন। সেটা আমরা দেখা যাচ্ছে যে পরিবারের ব্যক্তিরা নিজেদের জীবনের প্রয়োজনেই আমাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে, আমরা পারছি না তাকে সঠিকভাবে কেয়ার নিতে। তখন প্যালিয়েটিভ কেয়ারের সহযোগিতা বা এরকম যদি কোনো সংগঠনের সাথে থাকি তাহলে জীবনটা সহজ হয়, এটাই বলবো আমি। শুধুমাত্র সেই ব্যক্তির জন্য নয়, পাশাপাশি যে পরিবারে যারা আছে তাদেরও কাউন্সেলিংয়ের প্রয়োজন এবং এই কাউন্সেলিংটা কিন্তু প্যালিয়েটিভ কেয়ার থেকে পাওয়া যায়। যেমন তারা বুঝিয়ে দিতে পারেন যে এই পেশেন্টটাকে কিভাবে যত্ন করতে হবে এবং তাদেরকে পরিবারের যারা তার দেখাশোনা করে থাকেন তারা কিভাবে নিজেদের মাথাটাকে ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে তার সাথে ব্যবহারটা আচরণটা করতে পারে। যেমন এই সময় তার খুব মমতার প্রয়োজন হয়, যেমন রোগীর জন্য মমতার প্রয়োজন হয়, তেমনি তাকে যারা দেখাশোনা করে তাদেরও সাপোর্টটা কিভাবে দিবে সেটাও প্রয়োজন এবং তাদেরও সাপোর্ট প্রয়োজন। সেটার জন্য প্যালিয়েটিভ কেয়ারে যারা সাপোর্টিভ পারসন থাকেন তারা এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন। আর একটা জিনিসের প্রয়োজন, সেটা কেয়ার গিভার, যেটা কেয়ার গিভারটা প্যালিয়েটিভ কেয়ার থেকে সেই কেয়ার গিভারের সাপোর্টটা পাওয়া যায় এবং তখন এতটা নিশ্চিন্ত লাগে যে না, আমাকে সাপোর্ট করার কেউ আছে। এবং তখন আমরা যখন যারা ওনার দেখাশোনা করি বা সেই ব্যক্তির দেখাশোনা করি তখন নিজেদেরও কিছুটা রিল্যাক্স লাগে যে না, কেউ তো আছে। আর তাই না হলে কেমন দিশাহারা লাগে যে আমি এখন কি করব। তার হয়তো একটা তাৎক্ষণিক ইনজেকশন দেওয়া দরকার, তার এখন কি এই সিচুয়েশন হচ্ছে, তার শারীরিক এই কন্ডিশন, এখন কি করা দরকার, তাৎক্ষণিকভাবে ডক্টরকে ফোন করা দরকার। ওইটা কিন্তু আমাদের মাথায় সাথে সাথে নাও আসতে পারে। তখন একজন কেয়ার গিভার থাকলে সে কিন্তু আমাদেরকে ওই বিষয়টাকে বলে দিতে পারে যে না, এখনই ডক্টরকে ফোন করা দরকার। এইভাবে মোটামুটি প্যালিয়েটিভ কেয়ারের তত্ত্বাবধানে থাকা খুবই প্রয়োজন। এবং আরেকটা জিনিস যেটা দরকার প্যালিয়েটিভ কেয়ারের, যেটা যে হোম কাউন্সেলিং, এইটা খুব দরকার। এটা খুব দরকার, কারণ হচ্ছে কি যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি করতে হবে। তো যদি ওনারা কাউন্সেলিং করেন, সেই কাউন্সেলিং করতে হলে অবশ্যই একটা অ্যাসোসিয়েশনের সাথে থাকতে হয়। যেমন এইটার যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়াতে হবে। বাড়ালে যেমন জানা যায় যে না, এখন এইটা করা দরকার, আমাদের এই এজ আসছে এবং এই এজে আমরা এই কাজটা করতে পারি, সেই কারণে হোম কাউন্সেলিংটা দরকার। মোট কথা, সময়ের প্রয়োজনে এখন প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি সবাই। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।